নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দিদি আজকে ঘুমিয়ে আছে, উঠে পড়েছে, মনে বসে আছে। চলো চা আর জলটা দিয়ে আসি, কিটা পরে। এই যে চা, জলটা আমি দিয়ে চলে এসেছি। এই তোরা চা খাবি নাকি? তোর মার জন্য তো চা বানিয়েছি, বল। কিরে, তোদের ঘুম ভাঙছে না মনে হয়? এখানে তো দরজাটা বন্ধ। ভারতীর সঙ্গে দেখা করতে? কালকে কালকে তো বলো দেখা হয়েছিল, তুমি তো আর কিছু করতেই পারলে না। আমি অবশ্যই যেতাম। আজকে কোথায় যাচ্ছ? যাচ্ছি একটা স্পেশাল কাজে। ঠিক আছে, এসো। এসো কি জুতো মোজা দাও? জুতো মোজা? আচ্ছা হোক, ঠিক আছে, একবারেই যাও। সেটা খুশি তো? একবারে যাও মানে কি রাত্রে আসবে? অনেক রাত্রে কেন? এসো বললাম, পছন্দ হলো না? ঘুম থেকে উঠে দিদি চা বিস্কিট খেয়ে কোথাও একটা চলে গেল। কি রান্না হবে কি জানি, কি রান্না হবে বলতে স্যালাড খাবে মনে হয়, চিকেন স্যালাড। তো ওইটা বানিয়ে ফেলে গিয়ে যাই। আমার তো চোখ মুখটা মানে ঠান্ডা লেগে গেছে, এই একটা আর কি, মানে হতেই পারে। চিকেন স্যালাড বানানোর জন্য চিকেনটা তো আমি সেদ্ধ করে নিয়েছি। জলটা আসলে বেশি দিয়েছি কেন বলো তো, ডলার ইউরো খাবে তাই। দিদি বলছে তুমি ডলার ইউরোকে নিয়ে এদিকে চলে আসো, আমি স্যালাডটা বানিয়ে নিচ্ছি। মানে কি বলতো, ও রান্নাঘরে ঢুকলে তো এরা সেই মানে চিৎকার চেঁচামেচি হ্যাট হাট ফ্যাট ফাট করতে করতেই সময়টা পার হয়ে যাবে। তাই বলছিল। আমি কি করছিলাম না, ওদের নিয়ে ঘরের মধ্যে ছিলাম, আর দিদি স্যালাডটা বানিয়ে খেয়ে নিয়েছে। আমি তো চিকেন খাই না, আমি রুটি ভাজবো। আজকে দুপুরে রুটি খাবো, রুটি আর তরকারি। আমি চিকেন খাই না বললে মানে একদম যে খাই না তা কিন্তু নয়, মানে এই চিকেন স্যালাড ম্যালাড আমি খেতে পারি না, সেদ্ধ চিকেন। কিন্তু আমি চিকেন ভালোভাবে প্রপার কষিয়ে রান্না করলে আমি ওইটা খাই, এই আর কি। মানে বলে আবার কথাটা ভাবলাম যে এরকম একটা কথা আমি জানিয়ে দিই, তোমরা তো জানো না। তখন কোনোদিন যদি আবার খাই আবার বলো নমিতা দি তো একটা ভিডিওতে বলেছিল আমি চিকেন খাই না, আবার খাচ্ছি কেন। তো সেদ্ধ চিকেনটা আমি খেতে পারি না, কথাটা হচ্ছে এইটা। একটা রুটি ভেজে আলু ভেজে খাওয়া হয়ে গেছে, একা তো ভালো লাগে না। আর সর্দিও হয়েছে, মানে সর্দি বলতে কি ঠান্ডা লেগে গেছে, ভালো লাগছে না। খেয়ে দিয়ে আমি যে পানমুড়ি, ভাজা পানমুড়ি নিয়ে বসে পড়েছি। একটুখানি খাবো, দেখাচ্ছি, মানে পুরোটা খাবো তা নয়, ব্যাস। কিন্তু আমি অনেকটা করে খাই, কিন্তু রুচি উঠছে নাই। যে দিদিকে বললাম একটু গুড় আনিয়ে দাও, তো দেশে গুড় এনেছে, বলছে এটা খুব ভালো গুড়। তো খাইনি এখনো, কাটিনি, দেখি এই গুড়টা খেতে কেমন। রুটি দিয়ে গুড় খেতে ভালো লাগে। ইঁদুর। আচ্ছা, এটা সিরিয়াস? আমি ভাবছি 20 মিনিটে সিনেমাটা শেষ হয়ে যাবে। ওইটা এই আর একটুখানি বাকি আছে। তো দিদিকে খেতে দিয়েছি রাত্রে, একটা রুটি এখনো পড়ে আছে। দিদি বলছে আমার ঘুম আসছে না। আমি বলছি গুড়টা রুটিটা রেখে দাও বালিশে নিচে, ঘুম থেকে উঠে। ইঁদুর গর্ত থেকে বেরিয়ে রুটি আর গুড় নিয়ে ঢুকে যাও। রাত্রিবেলা তুমি তো ঘুমোবে না, তোমার চোখ দেখে মনে হচ্ছে। আর রোজ ঘুমোইও না, দুটো একটা করে সিনেমা দেখে তারপরে ঘুমোই। কালকে আমরা 2টোর দিকে শুয়েছি না গো, না কটা? না না, তুমি আগেই গেছো, 12টা নাগাদ শুতে গেছো। না একদমই নয়, আমি 1টার দিকে হ্যাঁ। ও দুটো হেরাফেরি। একটার সময় গিয়ে ডলারে ভাত বসিয়েছি রাত্রিবেলা। আমি জানি সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হবে বা কি হবে আমি জানি না। গুড়টাকে এমনি এমনি খাচ্ছে, আর চায়ে একটু চিনি বেশি দিয়ে দিলে আমার নিন্দে করতে পারলেই উঠে পড়ে লাগে। ডলার আর ডলারের মা। হ্যাঁ, আর এখন দেখো যে গুড় হাতে নিয়ে খাচ্ছে। গুড়টা কি বলতো, এটা হচ্ছে আখের রস দিয়ে বানানো, এটা হচ্ছে হেলদি ফ্যাট, বুঝেছো? আর চিনিটা গুড় খাও, গুড় রুটি একটা আছে না, আমি খাবো কফি দিয়ে, আবার গুড় রুটিতে হাত দেবে না। গুড় হচ্ছে হেলদি ফ্যাট নাকি, কথাটা ঠিক বললাম তো? আর পিনাট বাটারটা হচ্ছে পিনাট বাটার হেলদি। আচ্ছা, শুধু চিনি বলে বলছি না এক মুঠো গুড় নিয়ে বসে যাবো আমি এখানে, সেটা থাকবে, বাট চিনির থেকে গুড় বেটার। হ্যাঁ, চিনির থেকে তো গুড়টা ভালোই অবশ্যই, কিন্তু তুমি গুড় আর চিনি তোমার বডিতে জল হোল্ড করে রাখে, যার জন্য ব্লোটিং হয়। চিনি মিষ্টি সমস্ত জিনিস, গুড়ের ওই পার্সেন্টেজটা কম। গুড় খেলে কি পেট ঠান্ডা করে? গুড় তো পেট ঠান্ডা রাখে।
মুড়িতে গুড় মিশিয়ে জল দিয়ে ছোটবেলায় খাওয়াতো না? তো তাহলে দিদি আমিও গুড় খাবো, মানে এই গুড় না, আমি তো গুড় খাচ্ছি, ভুল বললাম। মুড়ি এনে দেবে, আমি কাল থেকে গুড় মুড়ি সারাদিনে 4 বার খাবো। 4 বার মুড়ি খেতে বলেছি? গুড় খাওয়া উচিত, পেট ঠান্ডা লাগে। শুধু কেন আমি তোমায় দেখাচ্ছি, আমার মুখটা কেন নয়? নাও রিয়ের মুখটা করবে। মুখটা কি দেখতে খারাপ? তোমাকে? হ্যাঁ, কি জানি, আমি অনেক সুন্দরী। কে বললো? আমার ফোনটা ধরতে পারছে না, মাত্রা ক্যামেরা হয়ে গেছে। দাও তেল চিটচিটে। আরে ব্লগে কথা বলো, এটা সাংসারিক গল্প বলার জায়গা নয়, ব্লগে কথা বলতে ও হবে। আচ্ছা, না না না, সাংসারিক তো নয়, আমি আসলে মাথাটা বলতে আমি দেখাচ্ছি টা। ও তো ন্যাড়া হবে বলেছো। আমি বাড়ি থেকে ঘুরে আসি, দিদি বলেছে তোমায় নাড়া করিয়ে দেবো, এটা আমার বুদ্ধি নয়। চুল পড়ে যাচ্ছে, ছোটবেলায় ন্যাড়া করার পর যখন নতুন চুল গজাতো সেটা ভালো চুল বেরোতো না। ওগুলো নমিতাদের বয়স নেই, ঠিক আছে, তাও কোনো সময় একটু ভালো বুদ্ধি দেয় না, কথাতেই আছে, কুকুরের উপকার করো, কুকুর ঘর পাহারা দেবে। বাংলো কুকুর, বাংলো কুকুর, বাংলো বেটা। নমিতাদি ডলারের নাম দিয়েছে বাংলো বেটা। পুরো বাংলো তার মারা তার, বুঝেছো তো? কেউ গেলেই যায়, ওই জন্য নমিতাদি নাম দিয়েছে বাংলো বেটা। বাংলো বেটা পুরোটাই তার মার আর তার দখল করা, কেউ আসবে না, কেউ যাবে না। তো সেটাই বলছি যে দিদি সবসময় আমার নিন্দেই করতে পারে। কি নিন্দে করলাম? ওই যে দিদির বয়স নেই, আর ন্যাড়াটা করিয়ে দিলে ভালো, মানে যতটা খারাপ আমাকে করা যায়। সত্যি কথা মিথ্যেই লাগে, মিথ্যে না কি বলে, তেতো লাগে। তোমার সাথে থেকে থেকে সব ভুলভাল কথা বলছি। চুপ করো। ডলারকে যদি খাবার দিই না, ডলার তো তবু আমাকে ভালোবাসবে, কিন্তু হ্যাঁ, মানে ওই কুকুরকে উপকার করলে হ্যাঁ মনে রাখে, ডলার মনে রাখে না। তো মানুষের উপকার করো, বড় দেখে মোটা দেখে বাঁশ দিয়ে দেবে। আর বলো না কিছু। না না, আমি সেটা, তুমি আমার নিন্দে করছো, তার জন্যই আমি বলছি। তোমাকে আমার ভয় পাই, তোমাকে আর আমার মাকে। আনফিল্টার্ড নমিতা চলে এলো। দিদি বলেছে আমার মুখে ফিল্টার নেই, আমি নাকি যা তা বলি। ঠিক আছে, তুমি ক্যামেরা অফ করলে ডেঞ্জারাস হয়ে যাও সবার মতো। দিদি যে আমার সাথে কি করে তোমাদের তো আমি বলি না, একদিন আমি বলবো সত্যিগুলো বলবো একদিন। সত্যি ওরা কি করি গো আমি তোমার সাথে? একদিন বলবো আমি। একদিনটা কবে আসবে? একদিন তো বলে যাচ্ছ। এত এটা সাজাতে হবে একটু, সাজিয়ে বলো। হ্যাঁ বলো। দিদি এত খারাপ কিছু বলে না আমার কে, যে কি বলবো, তুদলে মরে যাচ্ছ একটা লাইন বলতে গিয়ে। ওই ভয় পাচ্ছি, তোমাকে তো আমি ভয় পাই না, তুমি আমাকে রেখেছো, কত কিছু বলবে তার ঠিক নেই। গুড় খাও, মিষ্টি মুখ করো, ভালো কাজ হয়েছে আজকে একটা। কামড়ো বাবা, কতটা গুড়টা নিয়ে নিলে গো। এটা 22 মিনিটের সিনেমা। দেখো একটু গুড় দিচ্ছে, গুড়ের প্যাকেটটা আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, দেখো আজকে দিদি গুড়ের প্যাকেটটা দেখিয়েছো? হ্যাঁ, না দিদিকে বলেছিলাম একটু গুড় খাবো, তাই গুড়ের ভালো ভালো। না দিদি এমনি খাওয়ার বিষয় খুব ভালো। দিদি কালকে কি খাওয়াবে তুমি? কালকে তুমি তো চিকেন স্যালাডটা খাও না, যেটা আমি বানাই। না আমি চিকেন খাবো না, ওই সিদ্ধ মেদ্ধ খাবো না। আমি এটাও বলেছি দিদি চিকেন স্যালাড খায় সেদ্ধ করে। কালকে আমি সকালে জিম করতে যাবো না। দিদি জিমে যাবে সকালে, বিকেলে যাবে নাচের স্কুলে, মানে আমার মেদিনীপুরের ভাষা আমি স্কুল বলছি, আমি তো এত স্মার্ট নয়, গ্রামের মহিলা। স্কুলে যাবে। স্কুলে যাবো, রাতে এসে শুয়ে পড়বে। রাতে শুয়ে পড়বো? আজকে বলেছি তোমাকে কতটা? আমি বলোনি, আমি বলছি, আমি জানি পরিশ্রম হবে না খুব। 22 মিনিটের রুটি দিয়ে গুড়টা দিলে কিন্তু আমি রুটিটা খেয়ে নিত। রুটিটা আর খেও না, ভাত খেয়েছো না রাতে? দেখেছো, তোমরাই দেখো কি বলবো। ঠিক আছে, চলতে পারবে না, ডলারের মতো হাঁটবে। আমাকে বলেছে তোমার বয়স হয়ে গেলে তুমি যদি আমায় কিছু বলো তোমাকে আমি নিমাইল খাইয়ে মেরে দেবো। আমি কথাটা আগে থেকে জানিয়ে রাখলাম, যদি কখনো মরে যাই তো তার জন্য। কালকে অনেক রাত পর্যন্ত জেগে থাকি, কালকে নয় ওটা রোজই জেগে থাকি। আর দেখো সকালবেলা না, এখন 8টা বেজে গেছে, আজকের একটু উঠতে দেরি হয়ে গেছে,
কি আর করবো, ডলার এগুলো আসলে আমি ভোর 5টায় উঠি, ডলার এগুলোর সঙ্গে নিচে যাই, না হলে যিনি ঘোরাতে আসেন ওনার সঙ্গে যদি আমি একা পাঠাই না খুব বদমাইশি করে, আমি গেলে এত বদমাইশি করে না। তো সেই কারণে আমাকে 5টার সময় উঠে যেতে হয়। 5টার সময় উঠে এসেছি, শুয়ে পড়ি না, ঘুমটা বেশ ভালো ধরে যায় আর মানে বুঝতেই পারি না। তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।